ভাবে এক্সপ্লেইন করব। একটা বডি কখন রেস্টে থাকবে, না যদি বডিটা if an object does not change its position in respect to a fixed point, we can say the body is at rest. তার মানে কি হলো, মনে করো একটা বুক টেবিলের মধ্যে পড়ে গেছে, বা এই রুমের মধ্যে চেয়ার আছে, বেঞ্চ আছে, এগুলো সবাই আমি দেখছি অবজেক্টগুলোকে, তাহলে আমি হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, আমার রেসপেক্টে ওই অবজেক্টগুলো সব রেস্টে আছে। আবার মোশন কাকে বলে? একটা বডি বা একটা অবজেক্ট যদি তার পজিশন চেঞ্জ করে ইন রেসপেক্ট টু এ ফিক্সড পয়েন্ট, তাহলে we can say that object is in motion. তো মনে করো একটা কার মুভ করছে, তাহলে গাড়িটা মোশনে আছে। এবার এখানে একটা বিষয় আছে, মোশন ইজ রিলেটিভ। মোশন ইজ রিলেটিভ। রিলেটিভ মানে কি? মনে কর যে আমরা কোথাও বসে আছি, একটা রাস্তার ধারে একটা বেঞ্চের উপর বসে আছি, বসে দেখছি যে একটা বাস প্যাসেঞ্জার নিয়ে মুভ করে যাচ্ছে। তাহলে এই যে আমরা বসে দেখছি বাসটা মুভ করে যাচ্ছে, বাসের মধ্যে যে লোকগুলো আছে দে আর ইন মোশন ইন রেসপেক্ট টু আস। তাহলে আমাদের কাছে ওই বাসের লোকগুলো মোশনে আছে, বাট বাসের মধ্যে যে লোকগুলো আছে, একজন আরেকজনের পাশাপাশি যে বসে আছে, একজন রেসপেক্টে আরেকজন কিন্তু দুজনেই বসে আছে। তাহলে ওই বাসের যে লোকগুলো আছে তাদের রেসপেক্টে, একজনের রেসপেক্টে আরেকজন কিন্তু রেস্টে আছে। সিমিলারলি মনে কর তুই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছিস, দেখতে পাচ্ছিস যে একটা ট্রেন চলে গেল, ট্রেনের মধ্যে প্যাসেঞ্জার সাথে ট্রেনটা চলে গেল, তো তোর রেসপেক্টে ওই ট্রেনের প্যাসেঞ্জারগুলো দে আর ইন মোশন, বাট ট্রেনের মধ্যে আরো যে লোক বসে আছে একজনের রেসপেক্টে আরেকজন কিন্তু রেস্টে আছে। যার জন্য বলছে যে মোশন ইজ রিলেটিভ, মানে আরেকজনের রেসপেক্টে ওটাকে এক্সপ্লেইন করতে হবে। কোনো অবজেক্ট মোশনে আছে বা রেস্টে আছে, শুরুতেই বললাম, সেটাকে এক্সপ্লেইন করতে হবে উইথ এ ফিক্সড পয়েন্ট। তাহলে আমি বাইরে বসে আছি কোথাও, বা আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, তাহলে আমি হচ্ছে ফিক্সড পয়েন্ট, আমার রেসপেক্টে ওই ট্রেনের প্যাসেঞ্জারগুলো মুভ করে যাচ্ছে বা বাসের প্যাসেঞ্জারগুলো মুভ করে যাচ্ছে। বোঝা গেল? মোশন ইজ রিলেটিভ। এবার হচ্ছে যে টাইপস অফ মোশন, কি কি ধরনের মোশন হয়। মোশন অনেক টাইপের হয়। ফার্স্ট হচ্ছে যে ট্রান্সলেটরি মোশন। ট্রান্সলেটরি মোশন মানে হচ্ছে যে the whole object moves at the same time. The whole object moves at the same time. এই ট্রান্সলেটরি মোশনের আবার অনেকগুলো পার্ট আছে। একটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন, আরেকটা হচ্ছে কার্ভিলিনিয়ার মোশন, আরেকটা হচ্ছে সার্কুলার মোশন। এই যে ট্রান্সলেটরি মোশন এর অনেকগুলো পার্ট আছে। একটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন, কার্ভিলিনিয়ার মোশন আর সার্কুলার মোশন। রেক্টিলিনিয়ার মোশনটা কি না, when an object moves in a straight path then it is called rectilinear motion. মানে কর a car is moving on a road, ওটা হলো রেক্টিলিনিয়ার মোশন। আবার কার্ভিলিনিয়ার মোশনটা কি না, when an object moves around a curved path is called curvilinear motion. মানে কর earth moves around the sun, তাহলে ওটা হচ্ছে কার্ভিলিনিয়ার মোশন। সার্কুলার মোশনটা কি না, সার্কুলার মোশনটা হচ্ছে যে when an object moves in a circular path। কার্ভিলিনিয়ার এর ক্ষেত্রে বললাম
যে কার্ভ পাথ। সার্কুলার মোশনের ক্ষেত্রে বললাম সার্কুলার পাথ, দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে, বাট যেটা সার্কুলার মোশন হবে সেটা কার্ভিলিনিয়ার মোশন হবে, বাট কার্ভিলিনিয়ার মোশন হলেই যে ওটা সার্কুলার হবে এরকম কিন্তু বিষয়। কারণ আর যে অ্যাক্সিসের উপরে মুভ করে, যে পাথে মুভ করে সেটা কিন্তু সার্কুলার নয়, যার জন্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, ওটা হচ্ছে কার্ভিলিনিয়ার মোশন। আর সার্কুলার মোশনটা হচ্ছে যে সার্কুলার পাথে মুভ করে, মানে তো মেলাতে অনেক সময় দেখবে কি বলে মেরি গো রাউন্ড না কি বলে, বাচ্চাগুলো বসে থাকে তোর ওর মধ্যে ঘুরতে থাকে, তো সেখানে কিন্তু সেগুলো ওই যে ঘুরতে থাকে ওটা কিন্তু একটা সার্কুলার পাথের মধ্যে ঘুরতে থাকে, ওটা হচ্ছে সার্কুলার মোশন। এইবার ট্রান্সলেটরি মোশন হলো। নেক্সট হচ্ছে রোটেটরি মোশন। নেক্সট হচ্ছে অসিলেটরি মোশন। অসিলেটরি নেক্সট হচ্ছে ভাইব্রেটরি মোশন। 5 নম্বর হচ্ছে পিরিয়ডিক মোশন। তো ফার্স্ট হচ্ছে ট্রান্সলেটরি মোশন বললাম, ট্রান্সলেটরি মোশনের টাইপ করলাম। নেক্সট হচ্ছে রোটেটরি মোশন। রোটেটরি মোশন হচ্ছে when an object moves about a fixed axis then it is called রোটেটরি মোশন। মানে ধর স্পিনিং অফ এ টপ, যে লাট্টু গুলো ঘোরায় ওটা মোশনটা হচ্ছে রোটেটরি মোশন। আবার ওই পটার্স হুইল, পটার যেটা দিয়ে তোর মাটির কন্টেনার বানায় সেটা যে ঘোরে, তারপরে তোর হ্যান্ডস অফ এ ক্লক, ঘড়ির কাঁটা যে ঘোরে, এগুলো সব হচ্ছে রোটেটরি মোশন। এবার হচ্ছে অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন হচ্ছে যে মুভমেন্ট অফ অ্যান অবজেক্ট টু এন্ড ফ্রো, মুভমেন্ট অফ অ্যান অবজেক্ট টু এন্ড ফ্রো ইন রেসপেক্ট টু এ মেইন পজিশন। মনে করো যে ঘড়ির ওয়াল ক্লকের যে তোর পেন্ডুলাম গুলো হয়, ওয়াল ক্লকের যে পেন্ডুলাম গুলো হয় সেগুলো কি করে, সেগুলো তো এরকম একটা ডাইরেকশনে মুভ করতে থাকে, এখান থেকে একবার এদিকে আসে আবার একবার এইদিকে যায়, তাহলে এইটা হচ্ছে ওর মেইন পজিশন। এই টাইপের মোশনকে বলে অসিলেটরি মোশন। ভাইব্রেটরি মোশনটা কি না, ভাইব্রেটরি মোশনের ক্ষেত্রে অবজেক্টটা নিজে মুভ করে না, অবজেক্টটা নিজের জায়গা থেকে মুভ করে না। যেমন এক্সাম্পল মনে কর স্ট্রিং অফ এ গিটার, গিটারের যে স্ট্রিং গুলো হয় সেটাকে কি করে, সেটাকে একটু টানে টেনে আবার ছেড়ে দেয়, তাহলে সেটা ভাইব্রেট করে, মুভ করে। বাট গিটারটা কিন্তু ওই স্ট্রিংটা কিন্তু মুভ করে না, স্ট্রিংটা ওই জায়গাতেই ফিক্স থাকে, তার দুটো পয়েন্ট ফিক্স থাকে, শুধু মাঝখানটাকে টেনে ওটাকে ভাইব্রেশন করানো হয়। ওই টাইপের মোশনকে বলছে ভাইব্রেটরি মোশন। পিরিয়ডিক মোশনটা কি না, পিরিয়ডিক মোশন হচ্ছে ইট রিপিট itself after a regular interval, it repeat itself after a regular intervals। কি রকম না, the revolution of earth, revolution of earth, আর্থটা যে সানের চারিদিকে ঘুরছে, তো ওটার টাইমটা কিন্তু ফিক্সড। আবার এই যে পেন্ডুলাম, পেন্ডুলামটা যে মুভ করছে এটারও কিন্তু টাইমটা ফিক্সড, ইন্টারভ্যালটা ফিক্সড, যার জন্য এই ধরনের মোশনগুলোকে বলছে পিরিয়ডিক মোশন। এইবার হচ্ছে তোর মাল্টিপল মোশন। মাল্টিপল মোশন বা অনেক সময় কম্বিনেশন মোশনও বলে। এটা কি টাইপের মোশন না, মাল্টিপল মোশনের মধ্যে ইট পজেসেস টু অর মোর মোশন এট দ্য সেম টাইম। এক্সাম্পল কি হবে
মাল্টিপল মোশন হচ্ছে যে ইট পজেসেস টু অর মোর মোশন এট দ্য সেম টাইম। মনে কর ড্রিলিং মেশিন দিয়ে একটা ওয়ালের মধ্যে হোল করছিস, সেক্ষেত্রে কি হচ্ছে না ওই যে ড্রিল বিটটা সেটা নিজে রোটেট করছে, তাই একটা নিজে রোটেশন হচ্ছে, ওখানে একটা রোটেটরি মোশন বা সার্কুলেটরি মোশন হচ্ছে, আবার ওটা ভেতরেও যাচ্ছে, তাহলে ওখানে রেক্টিলিনিয়ার মোশনও হচ্ছে। দুটো টাইপের মোশন হচ্ছে, একটা রোটেটরি মোশন আর একটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন। আবার মনে কর আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, কি হয় না আর্থ নিজে স্পিন করছে অ্যাবাউট এর অ্যাক্সিস, আবার ও সানের চারিদিকেও ঘুরছে, তাহলে ওখানে দুটো টাইপের মোশন হচ্ছে, একটা হচ্ছে ও নিজে ঘুরছে সেটা একটা মোশন, আবার সানের চারিদিকে ঘুরছে সেটা একটা মোশন। তাহলে এই ধরনের মোশনগুলোকে বলে মাল্টিপল মোশন। এইবার র্যান্ডম মোশন মানে হচ্ছে নামটা শুনে বোঝা যাচ্ছে যে যার মোশনটা কোনো ফিক্সড নেই। মনে কর একটা বাটারফ্লাই উড়ছে, তো কখনো এইদিকে যাচ্ছে, কখনো এইদিকে যাচ্ছে, কখনো কাট পথে যাচ্ছে, কখনো সোজা যাচ্ছে। So the motion of a butterfly is an example of random motion. এবার হচ্ছে নন পিরিয়ডিক মোশন হচ্ছে যে তোর it does not repeat itself. নন পিরিয়ডিক মোশন হচ্ছে যে it does not repeat itself after a regular interval. It does not repeat itself after a regular interval. Non periodic motion. Example কি হবে? মনে কর একটা বাচ্চা পার্কের মধ্যে খেলছে, boys playing in a park. তাই কি হবে, সে কখনো দৌড়াতে পারে, he may run, he may walk, he may stop running. তাই এই ধরনের মোশন গুলোকে বলছে নন পিরিয়ডিক মোশন। আর কি কি টাইপের মোশন হয়? ইউনিফর্ম মোশন আর নন ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন হতে পারে, আবার নন ইউনিফর্ম মোশন হতে পারে। ইউনিফর্ম মোশন হচ্ছে যদি if an object covered same distance at the same interval of time, তার মানে হচ্ছে যে একটা কার মনে কর মুভ করছে, একটা কার রান করছে, তাহলে যদি ফার্স্ট সে 10 মিনিটে, প্রথম 10 মিনিটে সে মনে কর 10 কিলোমিটার গেল, পরের 10 মিনিটও নেক্সট 10 মিনিটও যদি আরো 10 কিলোমিটার যায়, নেক্সট 10 মিনিটও যদি আরো 10 কিলোমিটার যায়, তাহলে সেটাকে বলছে ইউনিফর্ম মোশন। আবার নন ইউনিফর্ম মোশন মনে কর কার একটা মুভ করছে, প্রথমে তো সে রেস্ট থেকে স্টার্ট করছে, দাঁড়িয়ে ছিল সেখান থেকে স্টার্ট করে তারপরে একটু স্পিড বাড়ছে, তারপর আর একটু স্পিড বাড়ছে, তাহলে মনে করো ফার্স্ট 10 মিনিটে সে গেল 2 কিলোমিটার, পরের 10 মিনিটে সে গেল 10 কিলোমিটার, আরো স্পিড বাড়ালো, পরের 10 মিনিটে গেল সে 15 কিলোমিটার। তো এটা হচ্ছে নন ইউনিফর্ম মোশন আর এটা হচ্ছে ইউনিফর্ম মোশন। এবার হচ্ছে ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট। ডিসটেন্স মানে হচ্ছে মনে করো একটা অবজেক্ট তো এখান থেকে স্টার্ট করলো, এ পয়েন্ট থেকে স্টার্ট করলো, বি পয়েন্টে এলো, আবার বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেল, এটা হলো তার স্টার্টিং পয়েন্ট, এটা হলো স্টার্টিং পয়েন্ট, এটা হলো এন্ডিং পয়েন্ট। তাহলে একটা অবজেক্ট এ থেকে বি তে এলো, আবার বি থেকে সি তে গেল, তাহলে এই যে টোটাল ডিসটেন্স যা কভার করলো এ থেকে বি, বি থেকে সি, মনে কর এটা সে 3 মিটার, এটা মনে কর 4 মিটার, তাহলে এই অবজেক্টটা এ থেকে সি থেকে টোটাল 7 মিটার ডিসটেন্স কভার করবে। তাহলে টোটাল যে ডিসটেন্সটা কভার করছে
এটা হচ্ছে টোটাল পাথ কভার্ড বাই অ্যান অবজেক্ট, এটা হচ্ছে ডিসটেন্স। আর ডিসপ্লেসমেন্টে কি জিনিস না, ডিসপ্লেসমেন্টটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টস এর শর্টেস্ট ডিসটেন্স, মানে এখান থেকে এখান পর্যন্ত। তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে the shortest distance between the starting point আর ending point, এটা মনে করো সে 5 মিটার, তাহলে এটা হলো 5 মিটার। তাহলে ডিসটেন্স হচ্ছে টোটাল পাথ কভার্ড বাই অ্যান অবজেক্ট, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স বিটুইন দ্য স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্ট। এবার এর মধ্যে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার আর ভেক্টর আমরা আগে একটু পড়েছিলাম। স্কেলার কোয়ান্টিটি কোনগুলোকে বলে না, যেগুলোকে এক্সপ্রেস করতে গেলে শুধুমাত্র তার ম্যাগনিটিউডটা লাগে, তার ভ্যালুটা লাগে, no need to express its direction, then it is called scalar quantity. কি রকম হয়, মাস, টেম্পারেচার, এরিয়া, স্পিড, এইগুলো সব হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এগুলো এক্সপ্রেস করার জন্য শুধুমাত্র এর ভ্যালুটা লাগে। ভেক্টর কোয়ান্টিটি কি জিনিস না, ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে যেগুলোকে এক্সপ্রেস করার জন্য তার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই দরকার হয়, সেগুলোকে বলে ভেক্টর কোয়ান্টিটি। কিরকম, মনে করো ওয়েট, ওয়েট যেটা আমরা ওয়েট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ওটা সবসময় একটা ডাইরেকশনে অ্যাক্ট করে। আবার মনে করো ফোর্স, মনে করো 5 নিউটন, তো এখানে একটা ডাইরেকশন দিতে হবে যে ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করছে। তাহলে যে কোয়ান্টিটিগুলোকে এক্সপ্রেস করার জন্য শুধুমাত্র ম্যাগনিটিউড লাগে সেগুলোকে বলে স্কেলার কোয়ান্টিটি, আর যে কোয়ান্টিটিগুলোকে এক্সপ্রেস করার জন্য ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন দুটোই রিকোয়ার্ড হয় সেটাকে বলে ভেক্টর কোয়ান্টিটি। এবার হচ্ছে স্পিড। স্পিড আমরা আগেও পড়েছি, তো বড় ছোট করে বলি। s equal to d by t। স্পিড মানে হচ্ছে ডিসটেন্স বাই টাইম, তার মানে ইউনিট টাইমে একটা অবজেক্ট যে ডিসটেন্স কভার করে সেটা হচ্ছে তার স্পিড। এবার মনে করো এভারেজ স্পিড। এভারেজ স্পিড কি হবে না, টোটাল ডিসটেন্স কভারড বাই টোটাল টাইম টেকেন। কি রকম না, একটা অবজেক্ট মনে করো ফার্স্ট 2 আওয়ার্স এ গেল 50 কিলোমিটার, নেক্সট 1 আওয়ার এ গেল মনে কর সে 70 কিলোমিটার। তাহলে এর এভারেজ স্পিড কত হবে না, এভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিসটেন্স মানে 50 প্লাস 70 কিলোমিটার, আর টোটাল টাইম মানে 2 প্লাস 1 আওয়ার। তাহলে 120 কিলোমিটার বাই 3 আওয়ার মানে 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে এভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিসটেন্স কভারড বাই টোটাল টাইম টেকেন। স্পিড হলো, স্পিডের সঙ্গে আরেকটা একই রকম জিনিস আছে, সেটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি হচ্ছে রিলেশন গুলো একই রকম, যে ডিসটেন্স বাই টাইম। এখানেও স্পিডও যা ছিল ডিসটেন্স বাই টাইম, ভেলোসিটিও ডিসটেন্স বাই টাইম, বাট ডিফারেন্স হচ্ছে এটাই যে স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি আর ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেলোসিটি যখন আমরা ডিফাইন করব তখন বলতে হবে যে ডিসটেন্স কভারড বাই অ্যান অবজেক্ট ইন ইউনিট টাইম ইন এ গিভেন ডাইরেকশন। ডাইরেকশনটা মেনশন করতে হবে ভেলোসিটির ক্ষেত্রে, আর স্পিডের ক্ষেত্রে বললাম ডিসটেন্স কভারড ইন ইউনিট টাইম, সেটা হচ্ছে স্পিড। তো স্পিড আর ভেলোসিটির মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে যে স্পিড ইজ এ স্কেলার কোয়ান্টিটি and velocity is a vector quantity. ইউনিট কিন্তু দুটোর ক্ষেত্রে